এইটা হলো গিয়ে বরবটির ভর্তা। শুটকি দিয়ে আমি বরবটির ভর্তা বানাবো। বরবটিকে ভালো মতো টেলে নিয়েছি, আর এই যে এটা কাঁচামরিচ পাকনা হয়ে গেছে, তো এখন এটার আমি টেলে নিয়েছি। আর এখানে এইখানে আছে নোয়াখালীর শুটকি। এই শুটকির নাম কি জানি জানি না, ভুলে গেছি, কিন্তু আমার ভাবি আমাকে দিছে এটা নোয়াখালীর একটা শুটকি, কিন্তু এই শুটকিটা অনেক টেস্ট। তো আমি এই শুটকি দিয়ে তারপর হয়েছে, আবার আরেকটু বাটবো, বেশি মিহিন করব না। আমাদের অন্য অন্য ডিস্ট্রিক্টে ভর্তা অনেক মিহিন করে খায়, আমরা নোয়াখালীতে আমার ভাবি এরা বর্তমান বানাইতো যখন, তারা এত মিহিন করতো না, ভর্তাটাকে আদা বাটা খাইতো, মজাই লাগতো। পান্তা ভাত বা গরম ভাত যে কোনো ভাতের সাথে ভর্তা আদা বাটা মজা লাগে। মিহিনও কিছু কিছু ভর্তা মিহি করা লাগে না, তো আবার অনেকে চাপা শুটকি ভর্তাটা মিহি করতে হয়, কারণ এটা কাটা কাটা লাগে, এইটা একটু বেশি লাগে না, এটা কাটা লাগে না, মশমশা তো একদম মিহিন হয়ে যায় এমনি পাটার চোটে। এখন লবণ দিয়ে দিয়েছি, লবণ দিলে পেঁয়াজটা বাটতে সুবিধা হয়, সেই জন্য পেঁয়াজটা আদা বাটা রাখবো, লবণ দিয়ে আদা বাটা করে ভর্তার সাথে মিলিয়ে নেব। হয়ে আসছে আমার ভর্তাটা। আদা বাটা ভর্তাটা পেঁয়াজ যখন দাঁতের নিচে পড়ে ভাতের সাথে খেতে ভালোই লাগে, আমার কাছে এরকম লাগে, ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তা আমি এইভাবে ভর্তা বানাই সবসময়, তোমরা এইভাবে বানাবা, বরবটি দিয়ে বা সিম দিয়ে শুটকি দিয়ে ভর্তা, অনেকে এমনিই খায় শুধু সিমের ভর্তা, কিন্তু আমি এইভাবেই খাই, আমার তো এইভাবে ভালো লাগে। তো হয়ে গেছে আমার নোয়াখালীর শুটকি আর বরবটি ভর্তা, দারুণ মজা, পান্তা ভাত বা গরম ভাত যে কোনো ভাতের সাথে খেতে মজা, রুটি দিয়েও মজা, চিতই পিঠা দিয়ে মজা, তোমরা এইভাবে খাবা। ওকে, আল্লাহ হাফেজ।